Hello everyone, welcome to today's video. Previous ক্লাসে আমরা HTML এর ভিডিও ট্যাগ, অডিও ট্যাগ অ্যান্ড আইফ্রেম ট্যাগ নিয়ে কথা বলছিলাম। আজকের ভিডিওতে আমরা HTML এর একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড পেঁচানো একটা ট্যাগ নিয়ে কথা বলবো, যে ট্যাগটার নাম হচ্ছে টেবিল ট্যাগ। আমাদের আজকের ক্লাসটা হবে টেবিল ট্যাগের উপর একটা মাস্টার ক্লাস করানো। আজকের এই ক্লাসে আমরা টেবিল ট্যাগের সম্পূর্ণ খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব। কীভাবে আমরা টেবিল লিখতে পারি, কীভাবে আমরা টেবিলের কলামগুলোকে আলাদা করতে পারি, বা কীভাবে আমরা একটা টেবিলের রো বা কলাম এগুলা সেট আপ করতে পারি। ওকে, সো আমরা আমাদের কার্সার উইন্ডোতে চলে যাই। এখান থেকে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। এখান থেকে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। ওকে, আমাদের বেসিক স্ট্রাকচার নিয়ে আসতে হবে। অ্যান্ড এইখানে আমাদের টেবিল ট্যাগ লেখার জন্য আমাদের প্রথমে যে ট্যাগটা লিখতে হবে সেটা অবশ্যই টেবিল ট্যাগ। এখন আমরা এই টেবিল ট্যাগের ভিতর আমাদের যে ইনফরমেশনগুলো আছে এইগুলো এক এক করে রাখবো। ওকে, প্রথমত আমরা এটা একটু লাইভ সার্ভারে ওপেন করি যাতে সব জিনিস, খুঁটিনাটি জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। ওকে ওকে আমরা এটা লাইভ সার্ভারে ওপেন করলাম। এখন এই টেবিলের ভেতর আমাদের প্রথমে একটা টেবিল হবে মার্ক। এটা আমরা H1 এর ভিতর রাখি। আমরা একটা মার্কস নিয়ে কাজ করব, যে মার্কসগুলো আমরা দেখাবো। ওকে, এখানে মার্ক চলে আসছে আর আমাদের এর নিচে মার্কগুলো এখন আমরা ডিস্ট্রিবিউট করব। সো এটা আমাদের টেবিলের ভিতর আছে। সো এখন আমরা প্রথমত আমাদের টিআর, মানে টিআর এর ফুল ফর্ম হচ্ছে টেবিল রো। আমাদের টেবিল রো কাজ করে। ওকে, আমরা এখানে যখন টেবিল রো দিব, টেবিল রো এর ভিতর কি হবে, আমাদের একটা টেবিলে যে পুরো সামনের যে লাইনটা থাকে এই লাইনটাকে বলে টেবিল রো, মানে সোজা যে লাইন, ভার্টিক্যালি সোজা যে লাইনটা থাকে এটাকে বলে টেবিল রো। সো আমরা টেবিল রোর জন্য প্রথমে এখানে আমরা কিছু একটা লিখি। ওকে, প্রথমে আমরা টেবিল রো লিখে এর ভিতর আমরা যে ইনফরমেশনগুলো দিব সেইগুলোর জন্য আলাদা আরেকটা ট্যাগ ব্যবহার করা হয়। টেবিল এর ফুল মিনিং হচ্ছে টেবিল রো। সো টেবিল রো এর ভিতর আমরা কি কি ইনফরমেশন রাখতে চাচ্ছি বা কি কি রাখতে চাচ্ছি সেটা ডিফাইন করার জন্য আমাদের আরেকটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেটার নাম হচ্ছে টিএইচ। আরেকটা আছে টিএইচ, এছাড়া আরেকটা জিনিস আমি একটু দেখানোর জন্য জাস্ট লিখতেছি টিডি। দুইটাই প্রায় সেম কাজ, বাট টিএইচ মানে হচ্ছে টেবিল হেড, মানে টেবিলের যে উপরে সেকশন থাকে ওই সেকশনে আমরা অনেক সময় কি দেখি যেটা একটু বোল্ড করে লেখা থাকে, বা ওইটা আমরা আলাদাভাবে বোল্ড করতে পারবো, কিন্তু আমাদের টেবিলের একটি বিল্ড ইন ফাংশনে টিএইচ নামে যে ট্যাগটা আছে এই ট্যাগটা যদি আমরা কোনো লেখায় ব্যবহার করি তাহলে সেই লেখাটা অটোমেটিক্যালি বোল্ড হয়ে যাবে। লাইক এখানে যদি আমরা প্রথমে টিআর এর প্রথমটা কি হবে, মানে প্রথম টেবিলের মাঝে কি হবে, টিআর এ হবে, আমরা এখানে দিতে পারি নেম দিতে পারি। দেন এটা আমাদের টেবিল রো গেল। অ্যান্ড সেম রোয়ে এই সামনে আমরা লেখাগুলো হবে। এই যে একটা রো, এই রো দ্বারা এই সামনে লেখাগুলোকে বোঝায়, এই সামনের দিকে যাবে। রো এর ভিতর যদি আমরা কোনো কিছু লিখি তাহলে সেই লেখাটা সামনের দিকে যাবে। এটা যদি রো হয়, এরপরে আমরা পরের টিএইচ এর ভিতরে আমরা দিতে পারি সাবজেক্ট। ওকে, আমাদের সাবজেক্ট চলে আসছে। অ্যান্ড তারপরে আমরা দিতে পারি টিএইচ, আবার দিতে পারি মার্কস। ওকে, মার্কস চলে আসছে। আর এখানে দেখেন প্রতিটা সোজাসুজি, তার মানে আমরা একটা টিআর এর ভিতর লিখতেছি যার কারণে সোজাসুজি সামনের দিকে যাচ্ছে। অ্যান্ড যখন আমরা এইটাকে এই প্রথম টিআর মানে প্রথম লাইনটা আমাদের শেষ হয়ে গেছে, এর পরের লাইনে আমরা লিখব, তাহলে একটা টিআর শেষ। এখানে এই প্রথম লাইনের কাজ যখন আমরা শেষ হবে তখন আমরা দ্বিতীয় টিআরে চলে যাব, দ্বিতীয় আরেকটা টিআর লিখবো। প্রথম টিআরের কাজ শেষ, দ্বিতীয় টিআরে কি লিখতে পারি, দ্বিতীয় টিআরের ভিতর আমরা কি দিব, এখানে নেমগুলা দিব। এখানে প্রথমে এটা হচ্ছে টাইটেল হিসেবে গেছে, এখন নিচে কি হবে, নেম হবে, তারপরে আরেকজনের নেম হবে, তারপরে আরেকজন নেম হবে, তারপরে সবার সাবজেক্ট হবে, প্রথম সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট, এইভাবে সাবজেক্টগুলো হবে। সো আমরা প্রথমে নেম দিয়ে দিই, প্রথম এটা টিআর দিছি, এরপরে আমাদের টিটি দিতে হবে। এখানে আমরা হেডিংয়ের জন্য টিএইচ দিছি, বাট এইখানে আমাদের যেহেতু হেডিং হবে না, আমাদের ডেটা হবে, সেহেতু আমরা টিডি দিয়ে শুরু করব। এখানে আমরা নেম দিতে পারি অ্যারিস্টটল। দেখেন এরপরে অ্যারিস্টটলের সামনে কি আছে, সাবজেক্ট আছে। সে তার সাবজেক্টটা কি, সে সাবজেক্ট হবে, আবার এটা টিডি দিব, আরেকটা টিডি নিব। এই টিডির ভিতর তার সাবজেক্টটা কি, সাপোজ আমরা দিয়ে দিই এইচটি
এমএল, তার এইচটিএমএল সাবজেক্ট আছে। অ্যান্ড এরপরে যখন আমরা সাবজেক্ট পাইছি, নেম পাইছি, সাবজেক্ট পাইছি, এরপরে যদি আমরা তার মার্ক দিতে বলি 100-এর ভিতর সে কত পাইছে এটা আমরা দিব টিডি, আরেকটা টিডির ভিতর আমরা দিলাম 79। ওকে, তাহলে এর মার্কসটা কত? মার্কস 79, আর এর সাবজেক্ট কি? এইচটিএমএল। ওকে, তাহলে আমাদের একটা টিয়ার শেষ। অ্যারিস্টটলের ইনফরমেশনগুলো আমাদের যখন লেখা শেষ তখন আমরা একটা টিয়ার শেষ করব। এরপর আমরা আরেকটা টিয়ার দিব। ওকে, আরেকটা টিয়ার, তার ভিতর আরেকটা টিডি দিব। এখানে আমরা আরেকটা নাম লিখতে পারি, বায়রন। ওকে, বায়রন নাম দিতে পারি। দেন তারপরে আমরা বায়রনের সাবজেক্ট দিতে পারি, আবার একটা টিডি দিয়া তার ভিতর সাবজেক্ট এইচটিএমএল, এইচটিএমএল নিতে পারি। ওকে, তারপরে আবার একটা টিডি দিলাম, সে এইচটিএমএল এ কত পাইছে এটা আমাদের আরেকটা টিডি দিয়ে বোঝাইতে হবে। তার সামনাসামনি সামনের দিকে টিডির ভিতর আমরা কি দিতে পারি? 98। ওকে, তাহলে এইটা আমাদের নেম হয়েছে। নেমের নিচে নিচে কি আছে? অ্যারিস্টটল পাইছে, বায়রন পাইছে, আবার সাবজেক্ট কি আছে? এইচটিএমএল আছে, তারও এইচটিএমএল, মার্ক এটা। ওকে, এখন এত সময় আমরা যে জিনিসটা দেখলাম এইখানে কি আছে? এইগুলা কিন্তু কোনো টেবিলের মতো লাগতেছে না। টেবিল হয় কি, যেগুলোর চারপাশে একটা লাইন থাকে, একটা বর্ডার থাকে। এই জন্য আমাদের একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে এইখানে যে আমরা টেবিলটা দিয়েছি, এই টেবিলের ভিতর বর্ডার 1 যদি দিয়ে দিই 1, তাহলে দেখেন আমাদের একটা বর্ডার চলে আসে, আমাদের একটা স্টার্ট আমাদের টেবিলের ভিতরে একটা বর্ডার চলেছে। এখন দেখেন সবগুলাকে আমরা এক একটা টেবিলের ভেতর পাচ্ছি। এটা একটা টেবিলে আছে, এটা একটা টেবিলে আছে, এটা একটা রোতে আছে, এটা একটা রোতে আছে, অ্যান্ড এটা একটা রোতে আছে। এইটা এই পাশেরগুলা কলামে আছে, নেম, অ্যারিস্টটল, বায়রন, এটা একটা কলামে আছে। এই সাবজেক্টের নিচেরগুলো একটা কলামে আছে, অ্যান্ড এই যে এই পাশেরগুলো আরেকটা কলাম আছে। তাইলে আমরা একটা জিনিস একটু ক্লিয়ার হই, এই সোজাগুলাকে বলে রো, আর নিচে এক একটা করে এই যে দাগগুলা এগুলাকে বলে কলাম। সো এইগুলা দেখতে কেমন লাগতেছে আপনারা একটু বলবেন। দেখেন এইখানে প্রথমে নেম আছে, নেমে অ্যারিস্টটল আছে, বায়রন আছে, তারপরে সাবজেক্ট আছে, এইচটিএমএল আছে, এখানে মার্কস আছে, মার্কসগুলো এখানে দেওয়া আছে। ওকে, এখন দেখেন এখন এই যে নামগুলো আমরা পাইছি এগুলো আমরা অবশ্যই বুঝতে পারছি, প্রথমে নাম আছে। এখন আমরা যদি আরেকটা টিয়ার দিই, আরেকটা টেবিল রো দিব, এই টেবিল রো এর ভিতর কি হবে? এই টেবিল রো এর ভিতর আমরা আরেকটা নাম রাখতে চাই। সাপোজ আমরা টিডি দিয়া শুরু করি কলরেজ। এখানে কলরেজে হচ্ছে আরেকটা সাবজেক্ট, তার সাবজেক্ট কি ছিল? আবার টিডি দিয়ে শুরু করব। সাপোজ এখানে আমরা দিই সিএসএস, তারপরে সে কত পাইছে? 70 দিয়ে দিলাম। তাইলে তার সাবজেক্ট কি? সিএসএস, সে পাইছে কত? 17। এখন আশা করি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার। এই পর্যন্ত আমি বোঝাতে পারছি যে আমরা কিভাবে টেবিল ক্রিয়েট করব অ্যান্ড টেবিলের ভিতর আমরা কিভাবে লাইনগুলো আনবো। এই পর্যন্ত ক্লিয়ার থাকার কথা। তাহলে এইটা হচ্ছে টেবিল রো, আর এটা হচ্ছে টেবিল কলাম, এই এক একটা কলাম নিচের দিকে কলাম। তাহলে টেবিলটা কাজ করে কিভাবে? টেবিলটা কাজ করে রো হিসাবে। তার মানে আমরা একটা রো এর ভিতর সেই রো এর সামনে সামনে যেগুলো হবে সেগুলো লিখবো, আবার আরেকটা রো এর ভিতর এই রো এর ইনফরমেশনগুলো লিখবো, আরেকটা রো এর ভিতর পরের রোটার ভিতর। তাহলে প্রতিবার আমাদের এক একটা রো ক্রিয়েট করতে আসছে। আবার রো এর ভিতর আমাদের যদি হেডিং হিসেবে আমরা কিছু চাই তাহলে আমরা হেডিং দিব, আর যদি হেডিং হিসেবে না চাই তাহলে পরে এগুলো টিডি বা টেবিল ডাটা দিব। আশা করি ক্লিয়ার হয়েছেন। এরপরে আমরা যে দুইটা অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো, এই দুইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড একটু প্যাঁচানো, বুঝতে অসুবিধা হইতে পারে, বাট আশা করি আপনারা বুঝতে চেষ্টা করবেন। এখন প্রথমে আমরা সাপোজ এইখানে এইচটিএমএল কয়বার লিখছি? 2বার লিখছি। আমাদের এই কাজগুলো কমানোর জন্য, আমাদের খাটনি কমানোর জন্য আমাদের এইচটিএমএল এর একটা অ্যাট্রিবিউট যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে 2বার না লিখে আমরা জাস্ট একবার বোঝাইতে পারবো। এখানে কয়টা রো আছে? একটা রো আছে, দুইটা রো আছে। এখানে একটা রো, এই নিচে আরেকটা রো আছে। বাট এই দুইটা রোকে আমরা মার্জ করব, মানে মিলাবো। এই মাঝখানে দুইটা রোকে আমরা মিলাইতে পারি। কিভাবে মিলাইতে পারি? দেখেন এখানে অ্যারিস্টটল এইচটিএমএল, তার সাবজেক্ট এইচটিএমএল, এখানে তার সাবজেক্ট এইচটিএমএল। সো আমরা কি করতে পারি? এখানে আমরা প্রথমে বলে দিতে পারি যে এই প্রথম টিডিটা মানে প্রথম টেবিল ডাটাটা দুইটা কলাম নিয়ে থাকবে। এই প্রথমটা নিয়ে থাকবে, দ্বিতীয়টা নিয়ে থাকবে, মাঝখানে কোনো দাগ থাকবে না। এটা আমরা বলার জন্য এখানে প্রথমে যদি আমরা
এই টিডিটার ভিতর, মানে যে টিডিটা নিয়ে আমরা কাজ করব সেই টিডির ভিতর লিখতে হবে। আমরা কি করতেছি, এইখানে দুইটা কি নিয়ে থাকছে, রো নিয়ে থাকছে নাকি কলাম নিয়ে থাকতেছে, আমরা সেইটা বলে দিব। তাহলে এই দুইটা কি রো, তার মানে আমাদের অবশ্যই এই মাঝখানে রোটা লাগবে না, যেটা লাগবে না আমরা সেইটা লিখবো। তার মানে আমাদের রোটা যদি আমরা মুছে ফেলতে চাই তাহলে আমাদের লিখতে হবে রো স্প্যান। রো স্প্যান তাহলে কয়টার ভিতর থাকতে যাচ্ছে, ও দুইটার ভিতর থাকবে। যদি এখানে আমরা দুই দিয়ে দিই তাহলে দেখেন এইচটিএমএল দুইটার ভিতর চলে আসছে। এখন আরেকটা এইচটিএমএল আবার এখানে চলে আসছে, এর কারণ হচ্ছে আমাদের এইখানে আমরা একটা টিডি দিছি। এখন যদি আমরা এই টিডিটা মুছে দিই, টানটানা দেখেন এখানে চলে আসছে। এখানে এইচটিএমএল বাইরন অ্যান্ড অ্যারিস্টটল দুইজনে এইচটিএমএল এ কত পাইছে, 79 অ্যান্ড 98। আমরা তাহলে এইখানে যেটার উপর আমরা কাজ করবো বা যে টেবিল ডাটাটা আমরা দুইবার রাখতে চাই সেটা আমরা এখানে কি করতে পারি, আমাদের যে রো স্প্যান দিয়া আমরা সেই জিনিসটাকে মার্জ করে দিতে পারি। তাহলে টেবিলের ভেতর এখানে এই দুইটা, এখানে অ্যারিস্টটলের সামনের ঘরটা আর বায়রনের সামনের ঘরটা আমরা কি মার্জ করে দিব। তার মানে এখানে প্রথমে যে ট্যাগটা থাকবে বা প্রথমে যেটা থাকবে, সাপোজ আমাদের টিডি আছে, আমাকে আপনারা বলতে পারেন তাহলে আমরা এইটাই টিডিটাই ইউজ না করে এই টিডিটাই কেন আমরা রো স্প্যান ইউজ করলাম না। কারণ প্রথমত হচ্ছে প্রথম দিক থেকে এইচটিএমএল কাজ করে, শুরুতে যেটা লেখা থাকে সেইটা পরের বার আইসা এইটা আবার অন্য একটা নতুন টেবিল রো এর ভিতরে চলে যায় বা নতুন একটা টেবিল ডাটা ক্রিয়েট করে। বাট যখনই আমরা এখানে রো স্প্যান বলে দিব তাহলে এ কি বুঝে নিবে, এ বুঝে নিবে কি যে আমার নিচের দিকে দুইটা ঘর আমার নিজে নিয়ে থাকতে হবে। এখন আরেকটা ব্যাপার দেখেন, আমরা যদি এই সবগুলা শেষে আরেকটা টিয়ার ক্রিয়েট করি, লাইক টিয়ারের ভিতর আমরা দিয়া দিলাম টিডি ক্রিয়েট করব। টিডির ভিতর আমরা কি নিব, টোটাল। ওকে, টোটাল নিলাম। সো এখানে দেখেন টোটাল হচ্ছে, কিন্তু এই টোটাল আর এইখানে যদি আমরা মার্ক দিয়া দিই, আবার একটা টিডি দিলাম, টিডির ভিতর আমরা মার্ক দিব, এইগুলো সব যোগ করে দিতে হবে। যোগ করে আমরা সাপোজ একটা পাইছি হচ্ছে 300, আমরা এইখানে পাইছি, এই সবগুলো যোগ করে আমরা এত পাইছি। সো এখন এইখানে দেখেন এইখানে টোটাল এই লাস্টের ঘরটা ফাঁকা রয়ে গেছে। এখন আমরা চাইলে টোটালকে এই দুইটা ঘর ফিল আপ করে লাস্টের ঘরটা 300 দিয়ে ভরে দিতে পারি। এমন কিভাবে করবো, তাহলে টোটাল কি করবে, টোটাল দুইটা ঘর একসাথে নিয়ে নিবে, এই টোটালের নিজের ঘরটাও নিবে, এই 300 যে ঘরটা আছে এইটাও নিবে। সো এইটার জন্য আমরা এখানে আমরা কাকে মুছতে চাচ্ছি, এখানে দেখেন এটাকে কি বলে, কলাম। এই কলামের দাগটা আমরা মুছতে চাচ্ছি। কলামের দাগটা মোছার জন্য আমাদের জাস্ট সিম্পল একটা কাজ করতে হবে। আগেরটা লিখছি আমরা, কি লিখছিলাম, রো স্প্যান। এখন আমরা লিখবো কল স্প্যান। কল স্প্যান কয়টা ঘর নিয়ে থাকতে আছে, দুইটা। সো আমরা জাস্ট দুই লিখে দিব, দ্যাটস ইট, এনাফ। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন একদম ইজি ভাবে এখানে প্রথমে যদি আমরা কলাম থেকে দুইটা ঘর নিতে চাই, কলাম থেকে দুইটা ঘর নিতে চাই তাহলে আমাদের কল স্প্যান লিখতে হবে, আর রো থেকে দুইটা ঘর নিতে চাইলে রো স্প্যান। স্পেলিংগুলো একটু ঠিকভাবে দেখবেন, COLSPAN। স্পেলিং ভুলে গেলে কিন্তু ভাই কিছু করার নাই। যদি আপনারা VS কোড বা কার্সার ইউজ করেন তবে সেইখানে অবশ্যই সাজেশন চলে আসে, বাট তারপরে স্পেলিংগুলো একটু নিজে দেখে রাখা ভালো। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এই টোটাল কত হচ্ছে, এই টোটাল অ্যামাউন্টটা আমরা এখানে লিখে দিতে পারছি। টোটাল দুইটা ঘর নিয়ে আসে, যার জন্য আমরা এখানে কল স্প্যানে দুইটা ঘর দিছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এই ছিল আজকের আমাদের HTML এর পুরা একটা মাস্টার ক্লাস। এইখানে HTML এর যে রো স্প্যান, কল স্প্যান এগুলো আপনাদের দেখাইলাম, এইগুলো আপনারা চাইলে বাসায় একবার ব্যবহার করে দেখতে পারেন যে এটা কিভাবে কাজ করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।